নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বন্ধুরা, 2025 সালে মুক্তি পাওয়া চমৎকার একটি সাউথ হরর মুভি ওডেলের গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। যে সিনেমার গল্প তোমাদের মস্তিষ্কে থেকে যাবে কয়েক মাস। গল্পটি শুরু হয় একটি ছোট মেয়েকে দিয়ে, যে সরাসরি রাধার কাটা মাথা হাতে নিয়ে থানায় পৌঁছায়। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সকল পুলিশ সদস্যরা খুব ভয় পেয়ে যায় এবং একই মুহূর্তে তাদের মনে পড়ে যায় 6 মাস আগের কথা, যখন একইভাবে রাধা তার স্বামী তিরুপতির মাথা নিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেছিল। কিন্তু এবার ব্যাপারটা ভিন্ন। এবার এই মেয়েটি এক ভয়ঙ্কর এবং অশুভ আত্মার নিয়ন্ত্রণে। এখন এই সব কোথা থেকে শুরু হয়েছিল তা জানতে হলে আমাদের 6 মাস পিছনে যেতে হবে, যখন পুলিশ তিরুপতি হত্যার জন্য রাধাকে গ্রেপ্তার করে এবং তারপর তিরুপতির মাথা তার দেহের সাথে সংযুক্ত করে তার দেহ পরিবারের কাছে হস্তান্তর করে দেয়। সেই সময় তিরুপতির ভাই এবং বন্ধুরা তার দেহ নিতে এসেছিল। তারা যখন শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছিল, তখন গ্রামের প্রধান কিছু গ্রামবাসীকে নিয়ে সেখানে উপস্থিত হন। তিরুপতিকে তার অপরাধের জন্য শাস্তি দেওয়ার পরও গ্রামবাসী তাকে ক্ষমা করতে পারেনি। তাই সকলেই পণ্ডিতকে এমন কিছু করতে বললেন যাতে তিরুপতির আত্মা কখনো মুক্তি না পায়। পণ্ডিত বললেন, এর জন্য তাকে সমাধির শাস্তি পেতে হবে। এর মানে হলো তার মৃতদেহ গর্ত করে মাটিতে পুঁতে ফেলতে হবে। আর হ্যাঁ, প্রথমে তাকে কালো মোরগের রক্ত দিয়ে গোসল করাতে হবে। তারপর গ্রামের মাটি এবং মানুষের নখ কালো কাপড়ে বেঁধে গ্রামের বাইরে তিরুপতির মৃতদেহের সাথে কবর দেওয়া হয়েছিল। এর অর্থ ছিল তার আত্মা কখনোই শান্তি পাবে না। তিরুপতির ভাই এবং বন্ধুরা গ্রামবাসীকে বোঝানোর চেষ্টা করেছিল যে তাকে ইতিমধ্যেই শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু গ্রামবাসীরা কোনো কথাই শোনেনি। আর পণ্ডিতের পরামর্শে তাকে পশু কবরস্থানের কাছে একটি গাছের নিচে সমাহিত করা হয়, কিন্তু তিরুপতির আত্মা সেখান থেকে বলে, আমি অবশ্যই তোমাদের সকলের কাছ থেকে প্রতিশোধ নেব এবং এই গ্রামের দেবী ওদেলা মাতাও আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে সে জোরে হাসতে থাকে, কিন্তু গ্রামবাসীরা তার কণ্ঠস্বর শুনতে পায় না এবং সবাই সেখান থেকে চলে যায়। অন্যদিকে কিছু সাধু পাহাড়ে ধ্যানে বসে আছেন এবং তাদের গুরু হঠাৎ চোখ খুলে বলেন, আমি আমার দিব্য দর্শনে দেখতে পাচ্ছি গ্রামে এক ভয়ানক অশুভ শক্তির জন্ম হয়েছে। এটি সেই জায়গা যেখানে ওদেলা দেবীর জন্ম হয়েছিল এবং এখন সেখানে আমি ধ্বংস হতে দেখতে পাচ্ছি। অন্যান্য সাধুরা জিজ্ঞেস করেন, তাহলে এখন উপায় কি গুরুজি? তখন গুরু উত্তর দিয়ে বলেন, যখনই পাপের জন্ম হয় তখন ঈশ্বর অবশ্যই কোনো না কোনো রূপে তা শেষ করতে আসেন। যখনই পাপের পাত্র পূর্ণ হয়, ঈশ্বর অবশ্যই কোনো না কোনো রূপে তা শেষ করতে আসেন। এখন আমাদের একজন শিবের ভক্ত সাধ্বী ভৈরবীকে দেখানো হয়েছে, যিনি কাশীর বানারসে থাকেন। গল্পটি ইঙ্গিত দেয় যে সম্ভবত এখন কেবল ভৈরবী এই গ্রামকে তিরুপতির আত্মার হাত থেকে বাঁচাতে পারেন। যাই হোক বন্ধুরা, আপনার গ্রামে বা শহরে কোনো ভয়ঙ্কর গল্প জায়গা আছে? যদি থাকে তবে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আমি পড়ে উপভোগ করব। গল্পটি এগিয়ে যায়, গ্রামবাসীরা খুবই খুশি, কারণ বহুদিন পর গ্রামে একটি বিয়ে হচ্ছে। কিন্তু বিয়ের পরে যখন পণ্ডিতজি বাড়ি ফিরছিলেন, তখন কিছু মাতাল তাকে থামিয়ে দেয় এবং সেই মাতালটা তাকে জোর করে মদ্যপান করিয়ে দেয়। পণ্ডিতজি প্রথমে রাজি হননি, কিন্তু তারপর তাকে তাদের সাথে বসতে বাধ্য করা হয়। তারপর একই মাতালরা নববধূ সম্পর্কে নোংরা কথা বলতেছিলেন এবং একজন লোক সমস্ত সীমা অতিক্রম করে। সে বলে যে সে মেয়েটির উপর জোর করবে এবং পরে বলবে যে তিরুপতির আত্মা তাকে এইসব করতে বাধ্য করেছে। এই কথা শুনে পণ্ডিতজির রক্ত টকবক করে ওঠে। সে ভাবছে, আমি এত নিচু মানুষের সাথে কিভাবে বসেছিলাম। সে রাগে সেখান থেকে উঠে শৌচাগারে যাওয়ার জায়গা খুঁজতে খুঁজতে হঠাৎ তিরুপতির সমাধিতে পৌঁছে যায়। তার পায়ে কাটা বিঁধে এবং তার রক্তের কিছু ফোঁটা তিরুপতির সমাধিতে পড়ে। তারপর তিরুপতির আত্মা পণ্ডিতের শরীরে প্রবেশ করে। এখন তিরুপতির নিয়ন্ত্রণে থাকা পণ্ডিত সোজা নববধূর কাছে যায়, যে নববধূ তার স্বামীর সাথে ফুলশয্যায় ছিল। প্রথমে সে মেয়েটির স্বামীকে হত্যা করে এবং তারপর মেয়েটির কাছে পৌঁছায়। মেয়েটি ভয়ে পণ্ডিতজিকে বলে, তুমি কি করছো? কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তিরুপতি তার ভয়ঙ্কর রূপ দেখায় এবং মেয়েটির চুলে চুমু খায়। তারপর পণ্ডিত সেই মাতালদের নাম বলে, যারা কনে সম্পর্কে নোংরা নোংরা কথা বলছিল। পুলিশ তাদেরও গ্রেপ্তার করে এবং তাদের শিক্ষা দেয়। এখন দৃশ্যপট বদলে যায়। একজন মুসলিম বাবাকে দেখানো হয়, যিনি বলছেন বিনুনি দিয়ে বাঁধা মেয়ের একটি জাত ফুঁকছেন এবং কোনো অশুভ আত্মার প্রভাবে ছিল। তিনি একটি কালো মোরগের জাত ফুঁকছেন, সে মেয়েটির উপর থেকে কুদৃষ্টি সরিয়ে নেয় এবং তারপর তার বাবা মাকে বলে যে আজ রাত 12টায় গ্রামের বাইরে একটি কালো মোরগ বলি দিতে হবে, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। পরিবার ঠিক একই কাজ করে এবং রাতের বেলা গ্রামের বাইরে সেই মুরগি বলি দেয়। তারপর তিরুপতির আত্মাকে দেখানো হয় যে সে সেই কালো মুরগিটা চিবিয়ে খাচ্ছে। এ সময় ভেঙ্কটেশ, যিনি আর কেউ নন, সেই মুসলিম বাবার
শিষ্য পাশ দিয়ে যাচ্ছে। ভেঙ্কটেশ এই পুরো দৃশ্যটি দেখেন এবং সে বাবার কাছে সবকিছু পুরোপুরি খুলে বলে। বাবা আতঙ্কিত হয়ে বলেন, একটা খুবই বিপজ্জনক ব্যাপার। এখন আমাকে দ্রুতই কিছু করতে হবে। ইতিমধ্যে একজন লোক তার মেয়ের বিয়ের কার্ড নিয়ে মুসলিম বাবার কাছে আসে। বাবা তাকে এই সময়ে বিয়ে না করার পরামর্শ দেন। গ্রামের পরিবেশ ভালো নয়। কিন্তু লোকটি হেসে বলে, এখন কি হবে বাবা? যে পণ্ডিত এসব করেছে সে তো ধরা পড়েছে। বাবা কিছু বললেন না, কিন্তু ধারণা করেন যে গ্রামে একটি সংকট ঘনিয়ে আসছে। এবার গল্পের মোড় ঘুরে গেল ভৈরবীর দিকে। সে কাশিতে বসে ধ্যান করছে এবং ওম নমঃ শিবায় জপ করছে। পাহাড়ে বসে থাকা গুরু সাধু বলছেন যে খুব শীঘ্রই ভৈরবী 10 কোটি ওম নমঃ শিবায় জপ করে ফেলবেন এবং তিনি অনেক ক্ষমতা পাবেন, যা কেউ কখনো পায়নি। এই গ্রামে সেই ব্যক্তি তার মেয়ের বিয়ে দেন। সারপাঞ্চ বিয়েতে আসেন। একজন লোক রসিকতা করে বলে যে এত ধনী হওয়া সত্ত্বেও সারপাঞ্চ সবেমাত্র 16 টাকার একটি খাম দিয়েছিলেন। সারপাঞ্চ রেগে যান এবং মেয়েটির বাবা তার কথা শোনেন না। রাগে তিনি মদ্যপান করেন, সোজা তিরুপতির সমাধির দিকে যান। তারপর একই গল্পের পুনরাবৃত্তি ঘটে। শৌচাগারে যাওয়ার অজুহাতে সারপাঞ্চ তিরুপতির সমাধিতে পৌঁছান এবং একটি কাঁটায় পায়ে বিঁধে রক্ত চলে যায় তিরুপতির সমাধিতে। তিরুপতির আত্মা জেগে ওঠে। এবার সারপাঞ্চ তার নতুন শিকার হন। তিরুপতি সারপাঞ্চের শরীরে প্রবেশ করে এবং নতুন কনের সন্ধান করে। অনেক খোঁজাখুঁজির পর সে নববধূর খোঁজ পেয়ে যায়। সে চলে যায় নতুন দম্পতির কাছে। সারপাঞ্চ প্রথমে সে ট্রাক্টর দিয়ে তাদের ফুলশয্যার বিছানা গুটিয়ে দেয়। তারপর স্বামীকে মারধর করে এবং কন্যাকে অজ্ঞান করে দেয়। তাকে তার আসল রূপ দেখায় এবং ভুট্টার খোসা দিয়ে তার মুখ পুড়ে দেয়। এত কিছুর পর মেয়েটি বাবা গ্রামবাসীদের সামনে সারপাঞ্চকে মারধর করে। তারপর মুসলিম বাবা এসে সবাইকে বুঝিয়ে বলে, একে ছেড়ে যেতে বলো। তার কোনো দোষ নেই। সবই তোমাদের দোষ। তোমরা তিরুপতির আত্মাকে মুক্ত করনি, বরং সমাধিতে বসিয়ে তাকে শাস্তি দিয়ে আরো ক্রোধিত করেছ। এখন সেই আত্মা এক এক করে গ্রামবাসীর কাছ থেকে প্রতিশোধ নিচ্ছে। প্রমাণ হিসেবে বাবা সিসিটিভি ফুটেজ দেখান এবং সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তিরুপতির আত্মা পুরো গ্রামে সাইকেল চড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। গ্রামবাসীরা এই ফুটেজটি দেখার সাথে সাথেই সকলের গা শিউরে ওঠে। একই সাথে এসপিও সারপঞ্চকে গ্রেপ্তার করতে গ্রামে পৌঁছান, কিন্তু এসপি গ্রামে এসে সবাইকে ধমক দিয়ে বলেন, ভূত আজকের সময়ে ভূত প্রেত কুছ নেই হতা হ্যায়। তোমরা এসব বিশ্বাস করো? এটা অনেক বেশি। গ্রামবাসীরা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এসিপি সিদ্ধান্ত নেয়, ঠিক আছে, আমি আগামী 24 ঘন্টা তিরুপতির সমাধির কাছে একা বসে থাকবো এবং প্রমাণ করব যে এসব কিছু নেই হতা হ্যায়। পরের দিন সকালে যখন গ্রামবাসীরা সেখানে পৌঁছায়, এসপির মৃতদেহ পড়ে থাকতে দেখে এবং তার একটি চোখ নেই। এটি দেখে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন রাতে কেউ ঘর থেকে বের হয় না, কারণ তিরুপতির আত্মা এখন পুরো গ্রামে সাইকেল চড়ে ঘুরে বেড়ায়। এখন গ্রামবাসীরা তাদের শেষ আশা নিয়ে রাধার কাছে যায়, কারাগারে পৌঁছায়। রাধা বলে যে আমি তাকে হত্যা করে শাস্তি দিয়েছিলাম, কিন্তু তোমাদের প্রতিশোধের খোদা তাকে আরো শক্তিশালী করে তুলেছে। গ্রামবাসীরা রাধার কাছে ক্ষমা চেয়ে বলে, আমাদের ক্ষমা করে দাও। এখন কেবল তুমি আমাদের বাঁচাতে পারো। রাধা বলে, আমি কিভাবে একটা আত্মার সাথে লড়াই করতে পারি? আমার বোন ভৈরবীর সাথে দেখা করো, যে তার শৈশবে বাড়ি ছেড়ে শিব সাধনা শুরু করেছিল। আমার দাদি তাকে সবকিছু শিখিয়েছিলেন। তার দাদি যে মন্দিরটি তৈরি করেছিলেন, ভৈরবী এখনো সেখানে আছে। গ্রামবাসীরা একই মন্দিরে যায়, ভৈরবীর সাথে দেখা করে এবং তাকে পুরো পরিস্থিতি বলে। ভৈরবী প্রথমে রাগ করে বলে যে মৃত ব্যক্তির দেহ নিয়ে নোংরামি করা তোমাদের ভালো কাজ হয়নি। ঈশ্বর পাপের হিসাব নেন, মানুষের নয়। গ্রামবাসীরা হাত জোর করে ক্ষমা চায়। ভৈরবী, তুমি আমাদের শেষ আশা। তারপর ভৈরবীর হৃদয় গলে যায় এবং সে ঠিক ঠিক করে গ্রামবাসীদের সাহায্য করবে। ভৈরবী গ্রামের মাটিতে পা রাখার সাথে সাথেই সেখানকার নেতিবাচক শক্তি হঠাৎ করে ইতিবাচক শক্তিতে পরিণত হয়। পুরো পরিবেশ পবিত্র হয়ে ওঠে। সে প্রথমে তার পুরনো বাড়িতে যায়, যার স্মৃতি তার চোখে তাজা হয়ে ওঠে। তারপর সে সোজা তিরুপতির সমাধির দিকে যায়। সমাধিতে পৌঁছানোর সাথে সাথেই তিরুপতির আত্মা সেখানে আকুল হয়ে ওঠে। এখন ভৈরবী গ্রামবাসীদের বলে যে আমাদের কপাল মোক্ষবিধি করতে হবে। এর জন্য আমাদের 4টি নন্দী মূর্তি, 9 ধরনের শস্য, গঙ্গা জল এবং নাগা সাধুর ভয়ঙ্কর তালা লাগবে।
ভৈরবী বলে যে 4টি নন্দী মূর্তি গ্রামকে চারদিক থেকে রক্ষা করবে, কারণ ভগবান শিবকে ভূতনাথও বলা হয়। তবে একটি শর্ত আছে, এই 15 দিন ধরে প্রতিদিন এবং রাতে কাউকে না কাউকে তিরুপতির সমাধি পাহারা দিতে হবে। যদি ভুল করে কারো ছায়া এই স্থানে পড়ে, তাহলে তিরুপতি প্রতিদিন চারদিক থেকে সুরক্ষিত থাকবে। গ্রামবাসীরা ভৈরবীকে বলে যে তুমি কেবল এখানেই থাকো, মন্দিরে তোমার উপস্থিতিই আমাদের ঢাল। ভৈরবী শিব মন্দিরে থাকার মাধ্যমে তার জপ ও সাধনা শুরু করে। কয়েকদিন সবকিছু ঠিকঠাক থাকে, কিন্তু একদিন একজন প্রতিবেদক অন্য একটি উপনিবেশ থেকে একটি ড্রোন উড়িয়ে ওদেলা গ্রামের সত্য জানতে চান। তিরুপতি সমাধির উপর ড্রোনটি আসার সাথে সাথে সেখানকার শক্তি ড্রোনটিকে ভেঙে ফেলে। প্রতিবেদক নিজেই ড্রোনটি আনতে যান। তিরুপতি বলেন, তুমি যদি আবার গ্রামে আসো, আমি তোমাকে পুড়িয়ে ছাই করে দেব। আমি ফিরে এসে তোমাকে শিক্ষা দেব। এই বলে সে অদৃশ্য হয়ে যায়। এখানে গ্রামবাসীরা রাধাকে কারাগার থেকে মুক্ত করে। কয়েকদিনের জন্য শান্তি বিরাজ করে, কিন্তু তারপর এক রাতে তিরুপতি এক ভয়ঙ্কর রূপে সকলের সামনে আবির্ভূত হয়। এখন সে কেবল একটি আত্মা নয়, সে আগুরি সাধনা শিখেছে এবং এই সাধনার মাধ্যমে সে পঞ্চমহাভূত আগুন, জল, বাতাস, আকাশ এবং পৃথিবী নিয়ন্ত্রণ করেছে। এখন সে ভূতের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে। এখন ভৈরবীও তাকে থামাতে অক্ষম। তিরুপতি গ্রামবাসীকে বলে যে তোমরা সবাই আমাকে বেঁধে রেখেছিলে, এখন আমি তোমাদেরকে এমনভাবে আটকে রাখবো যে মৃত্যুর জন্য আকুল হবে। সে একটি তন্ত্রমণ্ডল তৈরি করে এবং গ্রামবাসীদের এর ভিতরে বন্দি করে। এখন কেউ অবশিষ্ট থাকবে না, সবাই এখানে শ্বাসরোধ হয়ে মারা যাবে। এখন গ্রামবাসীরা বন্দি। তিরুপতির পঞ্চতত্ত্বের শক্তি আছে এবং ভৈরবীর কেবল শ্রদ্ধা এবং শিবের নাম আছে। গ্রামবাসীরা মাঠে যেতে পারতো না, এমনকি কিছু উপার্জনও করতে পারতো না। একজন লোক ফাঁদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে সে তা পার করে না, কেবল তার শরীর ধর থেকে আলাদা হয়ে যায়। সবার হৃদরোগ হয়। পরের দিন গ্রামের একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু হাসপাতালে ছিল গ্রামের বাইরে এবং চক্রবর্তীরা সবাইকে বন্দি করে রেখেছিল। অসহায় বাবা মা ভৈরবীর কাছে যান, তুমি কিছু করো। ভৈরবী রাধার দিকে তাকিয়ে বলে, আমার তোমার সাহায্য দরকার। রাধাও পিছু পা হয় না। ভৈরবী তাকে বলে যে তুমি তার স্ত্রী। তিরুপতির কথাবার্তায় জড়িয়ে পড়ে, আমি মন্ত্র দিয়ে এই বৃত্তির শক্তি কমিয়ে দেব যাতে শিশুটিকে বের করে আনা যায়। রাধা কনের সাজে সেজে তিরুপতির সমাধিতে যায় এবং খুব আবেগঘনভাবে কথা বলে। ভৈরবী লাউড স্পিকারে মন্ত্র উচ্চারণ করে, কিন্তু তারপর বিদ্যুৎ চলে যায়, লাউড স্পিকার বন্ধ হয়ে যায়। তিরুপতি সবকিছু বুঝতে পারে এবং সে রাধার মাধ্যমে শিশুটিকে হত্যা করে এবং রাধার মাথাও শরীর থেকে কেটে ফেলে। এখন গল্পটি সেই জায়গায় পৌঁছায় যেখান থেকে ছবিটি শুরু হয়েছিল। ভৈরবী তার বোন রাধাকে হারানোর পর মন ভেঙে যায়। সে নিজেই তিরুপতির কাছে যায় এবং জিজ্ঞাসা করে, বলো তোমার আত্মা কিভাবে শান্তি পাবে? তিরুপতি হেসে বলে, তোমার দেহ ত্যাগ করতে হবে, কোনে হয়ে নিজেকে আমার হাতে তুলে দাও। ভৈরবী এই শর্ত মেনে নেয়। গ্রামবাসীরা যখন এই কথা জানতে পারে, তখন তারা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ভৈরবী বলে, চিন্তা করো না, ঈশ্বর আমাকে রক্ষা করবেন। যাওয়ার আগে ভৈরবী ওম নমঃ শিবায় বলে এবং মুসলিম বাবার দিকে তাকিয়ে একটি বিশেষ হাতের ইশারা করে। এবার মুসলিম বাবা ভাবছে যে আমি একজন মুসলিম, তাহলে সে আমাকে কেন এই কথা বললো। ভাবতে ভাবতে তার চোখ খুলে গেল। ভৈরবী সংকেত দিচ্ছিল যে 15 দিন কেটে গেছে এবং এখন কপাল মুখের শেষকৃত্য সম্পন্ন করতে হবে। এখন রাতের অন্ধকারে মুসলিম বাবা তিরুপতির দেহে বের করে শেষকৃত্যের জন্য প্রস্তুত হন। অন্যদিকে তিরুপতি ভেঙ্কটেশকে ধরে ফেলে এবং সম্পূর্ণ কনের মতো সাজে সজ্জিত ভৈরবীর কাছে পৌঁছায়। তিরুপতি ভৈরবীর সাথে অন্যায় করার চেষ্টা করে, কিন্তু কোনো ঐশ্বরিক শক্তি তাকে বাধা দেয়। সে ভয় পেয়ে যায়। তারপর তিরুপতি গ্রামবাসীর সামনে ভৈরবীকে টেনে নিয়ে যায়, হত্যা করার চেষ্টা করে, কিন্তু ভৈরবী জোরে ওম নমঃ শিবায় জপ করতে থাকে। তিরুপতি চিৎকার করে বলে, আমার নাম নাও, শুধু আমার নাম নাও। ভৈরবী তিরুপতির কথা বলছে। যখন সে রাজি হয় না, তখন তিরুপতি তাকে প্রচন্ড আক্রমণ করে। বেচারা ভৈরবী পাহাড় থেকে পড়ে অজ্ঞান হয়ে যায়। একজন সাধু চোখ বন্ধ করে বলে যে আর একটা বার জপ দিলেই 10 কোটি জপ সম্পন্ন হয়ে যাবে। একই সাথে একটি নিষ্পাপ মেয়ে নন্দী মহারাজের মূর্তির কানে কিছু একটা ফিসফিস করে বলে, দয়া করে ভৈরবী দিদিকে রক্ষা করুন। তখন নন্দী নিজেই আবির্ভূত হয়। এটা দেখে গ্রামবাসীরা মনে করে যে এখন ঈশ্বর আমাদের সাথে আছেন, কিন্তু তিরুপতি আরো ভয় পেয়ে যায়। সাধু তার শিষ্যদের বলে যে এখন এই কাজ নন্দীকে নয়, ভৈরবীকেই সম্পন্ন করতে হবে। এখান তিরুপতি তার
তান্ত্রিক শক্তি দিয়ে সমস্ত গ্রামবাসীকে নাক এবং মুখ থেকে রক্ত বের করে দেয়। কিন্তু তারপর ভৈরবী জ্ঞান ফিরে পায়। সে জোরে জোরে ওম নমঃ শিবায় বলে, আর 10 কোটি জপ সম্পন্ন হওয়ায় তার সাথে ভগবান ভোলানাথ নিজেই আবির্ভূত হন এবং তাকে বড় হিসেবে একটি ত্রিশূল দেন। এখন একই ত্রিশূল দিয়ে ভৈরবী প্রথমে ভেঙ্কটেশের শরীর থেকে তিরুপতির আত্মা বের করে আনেন, কিন্তু তাকে বের করে তিনি তাকে বের করে আনেন এবং তারপর তাকে ভয়ানক আক্রমণ করেন। ইতিমধ্যে মুসলিম বাবা তিরুপতির মৃতদেহ বের করে আনেন, যার নিজে থেকেই আগুন ধরে যায় এবং এভাবে তিরুপতির আত্মা অবশেষে মুক্তি পায়। এখন এই কাজটি নন্দীকে নয়, ভৈরবীকে সম্পন্ন করতে হবে। এখানে তিরুপতি তার তান্ত্রিক শক্তি দিয়ে